নমস্কার বন্ধুরা, আমি আজ রুটি বানাবো। রুটি বানানোর জন্য আমি ময়দা নিয়ে নিয়েছি, আর ময়দাটাকে আমি চেলে ব্যবহার করলাম। দেখুন চালার পরে কতটাই গুঁড়ি গুঁড়ি বেরোলো। সেই জন্য এই রকম ধরনের কোনো জিনিস হলে পরে সবসময় চেলে ব্যবহার করবেন। এই চালা ময়দা থেকেই আমি এখানে কিছুটা ময়দা এই বাটিটার মধ্যে একটা ব্যাটার বানানোর জন্য উঠিয়ে রাখলাম। এইটুকুতেই হয়ে যাবে। উঠিয়ে এখন শুকনোভাবে রেখে দিলাম। আর এর মধ্যে আমি যেমন করে রুটি বানাই তেমনিভাবেই লবণটা পরিমাণ মতন মিশিয়ে দিলাম। আর নর্মালি জল নিলাম, রুম টেম্পারেচারে রাখা জল ব্যবহার করলাম। লবণটা দিয়েছি যেহেতু, সেই জন্য সুন্দর করে এটাকে লবণের সঙ্গে মিশিয়ে দেব। আর এদিকে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মাখবো, যাতে বেশি একটা ল্যাতপ্যাতা ভাব না হয়ে যায়, নরম একদম না হয়, আবার শক্তও যাতে না হয়। যেমন আমরা পরোটা লুচি রুটি বেলি সেই রকমই। হয়তো ভাবছেন রুটি আবার কি বানানো দেখাবো। আজ রুটি তেমনই রুটি বানাবো যেই রুটি আমরা বাইরে থেকে কিনে নিয়ে আসি। কি রুটি সেটা তো ভাবছেন নিশ্চয়ই, কি রুটি। আজ বানাবো ঘরের হাত গড়া রুমালি রুটি। দোকান থেকে যখন কিনে নিয়ে আসি, দোকানেও তো লোকজনই বানায়, আমরাও কেন পারবো না বানাতে। আমিও একটু চেষ্টা করি, আপনারাও পারবেন নিশ্চয়ই বানাতে। আপনারাও চেষ্টা করবেন বাড়িতে, অবশ্যই হবে। তবে ময়দাটা মেখে নেই ভালো করে। যখন আমাদের ময়দাটা মাখা হয়ে যাবে তখন দেখবেন যে এই বাটিটাতে আপনি ময়দা মাখছেন, বাটিটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। যেমন আমার বাটিটা পরিষ্কার হয়ে গেছে। এবার আমাদের ময়দাটা মাখা হয়ে গেছে। এবার আমি এর ওপরে খানিকটা সাদা তেল মাখিয়ে রেখে দেবো। খুব একটা না, অল্প 1 চামচের মতন সাদা তেল মাখিয়ে রেখে দিলাম। এটাকে 20 থেকে 25 মিনিটের মতন এটাকে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। এদিকে আমি ময়দাটা মেখে ঢেকে রেখেছি। আর আমি এই যে ময়দাটা নিয়েছিলাম, সেই ময়দাটার মধ্যে আমি 2 চামচের মতন যে সাদা তেল মিশিয়ে নিলাম। কোনো সর্ষের তেল কিন্তু মেশাবেন না। সাদা তেল এরকম করে 2 চামচ মিশিয়ে নেবেন। আমি আন্দাজ করে মিশিয়ে নিচ্ছি, আপনারা চামচ দিয়ে মিশিয়ে নেবেন। এরকম করে মিশিয়ে একটা ব্যাটারের মতন তৈরি করা হবে। সুন্দর করে ঘুরিয়ে নিলাম। এই যে একটা ব্যাটার তৈরি হয়ে গেল, লিকুইড একটা ব্যাটার তৈরি হয়ে গেল। কিন্তু ভালো করে মিশিয়ে নেবেন। ব্যাস, এই যে তৈরি করে আমি রেখে দিলাম। আমি আবার 10 মিনিট পরে আসছি। আমি আবার কিছুক্ষণ পর ফিরে এলাম, ঢাকনাটা তুললাম। এটা ওপরে তো তেল মাখিয়ে রেখেছিলাম, দেখুন কতটা সফট হয়ে গেছে, নরম হয়ে গেছে। আর একটু আমি ডলে নেব। ডলে নিয়ে এবার রুটি যেরকম বড় হয়, রুটির মতন বড় করব না, রুটির চাইতে একটু ছোট গোল্লা করে আমি গোল গোল করে নিচ্ছি। দেখুন ঠিক এই রকম একটু সাইজ হবে। আপনার তাওয়াটা যেরকম হবে কিন্তু সেই পরিমাপে করবেন। এটা তো বেলতে বেলতে অনেক পাতলা হয়ে যাবে, সেই জন্য অনেকটা বড় হবে, সেইভাবে করবেন। আমি ঠিক এই রকম সাইজের গোল পাকিয়ে নিচ্ছি। আমি এই লেচি থেকে 6খানা রুটি করব, সেই জন্য আমি 6খানা গোলা কেটে নিলাম। এদিকে আমি স্ল্যাবটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, আর এই যে ব্যাটারটা তৈরি করে রেখেছি, আর এই স্ল্যাবটার ওপরে আমি খানিকটা ময়দা ছড়িয়ে দিলাম। যেহেতু আমি রুটিটা এই স্ল্যাবটার ওপরে করব, একটা করে গোলা নিলাম। গোলা নিয়ে এবার ময়দার মধ্যে দিয়ে এবার এটাও কিন্তু খুব সুন্দর করে আটা দিয়ে মেখে নিতে হবে। এবার এইভাবে কিন্তু করব, আপনারা দেখতে থাকুন।
এই রকম করে আমি 3খানা করব। এই যে 1খানা হলো, আরও আমি সাইডে রাখলাম, আরও এরকম করে আরও 2টো করব। আমি পরপর 3খানা রুটি কিন্তু বেলে নিয়েছি, এইগুলো এখন একটু সাইডে রেখে দিলাম। এবার এই যে আমি ব্যাটারটা তৈরি করেছিলাম, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এই ব্যাটারটা এইটার মধ্যে আমি এখন মাখাবো। এই রুটিটার মধ্যে সম্পূর্ণভাবে সুন্দর করে মাখিয়ে দেবো, যাতে কোনো দিকে বাদ না থাকে। আপনারা হাতেও মাখাতে পারেন, আবার ব্রাশের সাহায্যেও মাখাতে পারেন, যার যেমন সুবিধা হবে সেইভাবে মাখাবেন। এই যে আমি পুরোটা মাখিয়ে নিলাম। তার উপরে আমি এই যে শুকনো ময়দা রেখেছি, এই ময়দাটা কিন্তু আমি ছড়িয়ে দিলাম। একটু ধৈর্য ধরে করতে হবে, সময় নিয়ে করতে হবে, কিন্তু এই রকম করে হাত দিয়ে তারপরে এটাকে এইভাবে মাখিয়ে দিতে হবে। আবার এটার ওপরে আমি এই রুটিটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে আবার এই ব্যাটারটাকে লাগিয়ে দিলাম। আমি 3টে করে করব, কেউ 3টে করে করে, কেউ 5টা করে করে। আমার 3টে করে করাটা বেশি সুবিধা মনে হয়। এটার উপরে আবার সেম প্রসেসটা শুধু মনে রাখতে হবে। প্রসেসটা মনে রাখলেই কিন্তু আপনার রুটিটা তৈরি হয়ে যাবে। এই যে ময়দাটা আমি এখানে দিয়ে দিলাম, যেমন করে লাচ্ছা পরোটা করে দেখিয়েছিলাম আমি, ঠিক তেমনি করে। এবার এটার ওপরে এটা দিয়ে দিলাম, এটা দিয়ে এবার উপরে আমি ময়দা দিয়ে দিলাম। ময়দা দিয়ে এবার এটাকে আমি সুন্দর করে আস্তে আস্তে করে কিন্তু বেলতে হবে। আমার যতটা বড় করা যাবে ততটা বড় করে বেলতে হবে। সব জায়গা যাতে সমান থাকে, কোনো জায়গা যাতে মোটা বা কোনো জায়গা পাতলা এইরকম যাতে না হয়। আপনারা ঘুরিয়ে ফিরিয়ে করবেন, যেদিকে সুবিধা হবে সেইভাবে কিন্তু করবেন। খুব বেশি চাপবেন না, তাহলে লেগে যাবে। হালকা হাতে এইভাবে করবেন। আর এদিকে আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি একদম লো হিটে। যতটা বড় পারবেন করবেন। আমার রুটিটা এই যে এইরকম এতটা বড় হলো। খুব হালকা হালকা হাতে কিন্তু বেলবেন, একদম চাপ দেবেন না। আর এইরকম করে নিচের দিকে টেনে নিয়ে আসবেন, আবার এদিকে উপরের দিকে ওঠাবেন আস্তে আস্তে করে। এবার আমি তাওয়াতে দিয়ে দেব। এদিকে আমি তাওয়াটা বসিয়ে দিয়েছিলাম, আগে রুটি করার সময় আমি তাওয়াটা বসিয়ে দিয়েছিলাম লো হিটে। এবার আমি তাওয়াতে রুটিটা দিয়ে দেব। দিয়ে দিলাম। দেখুন রুটিটা কিন্তু আস্তে আস্তে আমাদের ফুলে আসছে। এবার আস্তে আস্তে করে উল্টানোর চেষ্টা করব। এবার একটা একটা করে পল্লা খুলবো কিন্তু। দেখুন আমাদের একটা পাশ তো উল্টে দিয়েছিলাম, এই যে এখন দেখুন এই যে নিজে থেকে কিন্তু খুলে আসছে। ভীষণ কিন্তু গরম থাকবে, ধরা যায় না, খুব কষ্ট হয় ধরতে। এই দেখুন কতটা পাতলা তৈরি হয়েছে, একদম সামনে থেকে দেখাচ্ছি। এবার এটাকে উল্টে দিলাম, উল্টে দিয়ে আমি এই পাশটা এই করে দিলাম, আবার এটাকে আমি উল্টে দেব। ভালো করে একটু দেখুন, দেখবেন আপনারাও খুব সুন্দর পেরে যাবেন। এই যে উল্টে দিলাম, আবার এটাকে আমি উল্টে দেব, আর মাঝখানের রুটিটাকেও আমি উল্টে দিচ্ছি। এবার দেখুন, এই দেখুন, এবার দেখবেন আমার রুটিটা কতটা পাতলা হয়েছে।
একদম লো হিটে করবেন, দেখবেন রুমালের মতন রুটি পাতলা। এই দেখুন একদম পাতলা, হাতের তালুতে দিলে হাতের তালু দেখা যাচ্ছে। দেখুন এই রকম কিন্তু রুটি হবে। এটা কিন্তু তৈরি হয়ে গেছে, একটা রুটি আমাদের তৈরি হয়ে গেছে। আমরা এবার একটা ক্যাসরোলে রেখে দিলাম। এই রুটিটাও কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। এটাও কিন্তু আমাদের হয়ে যাচ্ছে তৈরি। আমরা এত সুন্দর রুটি করতে পারি, কেন আমরা বাইরে থেকে দোকান থেকে কিনে খাবো? যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করবেন। আমার পাশে কিন্তু অবশ্যই থাকবেন। আপনারা আমার পাশে না থাকলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না। এই দেখুন আরেকটা রুটি আপনাদের উঠিয়ে দেখাচ্ছি, কত নরম হয়েছে, একদম তুলতুলা নরম, একদম এই যে হাতের মুঠোতে চলে আসছে এই রকম। হ্যাঁ, এই রুটিটাও কিন্তু হয়ে গেছে আমাদের। আর একটুখানি সেঁকে নেব, হয়ে যাবে। এটাও হয়ে গেছে, এটাও কিন্তু হয়ে গেছে। দেখেছেন এপাশ ওপাশ দেখা যাচ্ছে। এবার আমি আরও একটা করব। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখুন বন্ধুরা, এই যে রুটি বানিয়েছি, এই যে কত নরম, কতগুলো রুটি বানিয়েছি কয়েক মিনিটের মধ্যে, একদম পাতলা ফিনফিন করছে, হাতের তালুটা পর্যন্ত দেখা যাচ্ছে। যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তবে কিন্তু অবশ্যই কিন্তু একটা পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন একদম। এই যে আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে। এই যে একদম হাতের মুঠোতে চলে আসছে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।